এক রাজ্যে এক রাজা ছিলেন, যিনি একদিন ঘোষণা করলেন যে একটি বিশাল পর্বত যা অনেক কঠিন এবং দুর্গম, সেখানে কোনো মানুষ পৌঁছতে পারে না। তিনি চাইলেন এমন কাউকে খুঁজে বের করতে যে ওই পর্বতের চূড়ায় উঠতে পারবে। রাজা রাজ ঘোষণা শুনে রাজ্যের অনেক দক্ষ এবং শক্তিশালী পর্বতারোহী সেই চ্যালেঞ্জ গ্রহণ করলো, কিন্তু যাত্রাপথ ছিল অনেক কঠিন এবং ভীষণ ভয়ঙ্কর। কেউ কিছু দূর গিয়েই ফিরে এলো, কেউ কিছু দূর গিয়েই হাল ছেড়ে দিল। পর্বত এতটাই ভয়ঙ্কর ছিল যে সবাই বলছিল এটা তো মানুষের পক্ষে সম্ভবই নয়, কেউ সেখানে পৌঁছতেই পারবে না। তাদের কথা শুনে যারা বাকি ছিল তারাও ভাবলো আমরাও হয়তো আর পারবো না। কিন্তু তাদের মধ্যে এক তরুণ এমন ছিল যে সে সবার কথা উপেক্ষা করে ওপরে উঠতে শুরু করলো। মানুষজন তার পিছন থেকে বলতে লাগলো, তুমি ফিরে এসো, তুমি পারবে না, ওখানে যাওয়া অনেক কঠিন। কিন্তু সে তরুণ কারুর কথায় কোনো কান দিল না। ধীরে ধীরে সে একদম পর্বতের চূড়ায় পৌঁছলো এবং রাজার চ্যালেঞ্জ পূর্ণ করলো। রাজ দরবারে সেই তরুণকে সম্মানিত করা হলো। রাজা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন, সবাই তো হাল ছেড়ে দিল, তুমি কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলে? সবার কথা শুনে তোমার মনে একটুও কি ভয় লাগেনি? তরুণটি কোনো উত্তর দিল না। রাজা আবারও একই প্রশ্ন করলেন, তবুও সে কোনো উত্তর দিল না। তখন তার পাশে দাঁড়িয়ে থাকা আর এক বন্ধু রাজার উদ্দেশ্যে বলল, মহারাজ, ও তো শুনতে পায় না, ও জন্ম থেকেই তো বধির। তাহলে বন্ধুরা, এই গল্পটা থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে আপনার স্বপ্ন পূরণের পথে আসা সব নেতিবাচক মন্তব্য আপনার মনে ভয় সৃষ্টি করবে। সফল হওয়ার জন্য নেতিবাচক মন্তব্য এবং কথাগুলোকে এড়িয়ে নিজের ওপর বিশ্বাস রেখে এগিয়ে যেতে হবে।